ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। দেখি কটা পুড়েছো? তিনটে একবারে পুড়েছে। এদিন আমাদের পাড়া থেকে শঙ্করদার দোকানে চাঁদা কাটতে গেছিল ওয়াইটি শপে, তো তাদের সাথে কি করেছে তারা সবাই এখানে আছে। দেখো কি বলেছে যে বিলটা দেখিয়েছে, মুখে কোনো কথা না। এইটা আমি আর কিচ্ছু তাড়িয়ে দিল কুকুরের মতো। কুকুর নাকি কি হিসাবে ট্রিট করেছে জানি না, এরকম করে তাড়িয়েছে। আচ্ছা আমরা তো বাঙালি, কিন্তু শসা খাবো, শসা ছাল কেন ফেলে দেবো? এটাও তো টাকা নিয়েছে কেনার জন্য। ছালের আমার জন্যই রাখ, আমি ওইখানেই ভেঙেছিলাম। আমি সুমন্ত, তোমরা দেখছো আবার ডেজি ওয়ার্ল্ড আমাদের চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। গাইস আজ আমরা পিকনিক করতে, এবছর আমরা এখনো পর্যন্ত পিকনিক করিনি, এটাই হলো আমাদের প্রথম পিকনিক। আমরা 1 2 3 4 5 6 7 8 জন, আমরা টোটাল এখানে 8 জন আছি, 8 জন মিলে পিকনিক করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি বললাম না যে স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম হয়নি। এই কি হয়েছে? স্ক্যাম হয়নি, কি হয়েছে বলো বলো। টাকার অভাবে আমরা পকোড়া করতে পারছি না, তবে বিয়েটা হচ্ছে। আমাদের পিকনিকের বাজেট কম, তো আমরা কিসে গান শুনছি সেটা একবার শোনাও। দেখো আমরা কিসে গান শুনছি সেটা দেখো। দেখলে তো আমরা কিসে গান শুনছি, আমাদের বাজেট কম থাকায় বাড়ি থেকেই বক্স আনা হয়েছে, এই বক্সেই গান চলছে, বাজেট কম। তোমরা এরকম কে আছো যারা কম বাজেটে পিকনিক করেছে? আমরা প্রথমে ওই সাইডটা রান্না করছিলাম, ওই সাইডে আলো ঠিকঠাক যাচ্ছিল না বলে আমাদের শেফ বললো আমি ভালো করে রান্না করতে পারবো না, কারণ এই সাইডে আলো আসছে না, ওই জন্য এই সাইডেই আবার চেঞ্জ করে নিয়ে আসলো, বিকজ ওখান থেকে আলোটা সোজাসুজি এখানে আসবে, দ্যাটস ওয়াই ওখান থেকে চেঞ্জ করে এখানে নিয়ে আসে রান্নার সমস্ত সরঞ্জাম। ওই দেখতে পাচ্ছ এখনও ওখান থেকেও সব কিছু গুছিয়ে এখানে নিয়ে আসছে, এখানে আনা হবে, এখানে রান্নাটা হবে। এই চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। এখানে পিকনিক হচ্ছে, কিন্তু এরা কি করছে? গেম খেলবে। আমরা পিকনিক করব না, আমরা সব গেমই খেলবো। বড় বড় সব গেমার বসে আছে, ফ্রি ফায়ার খেলছে। এটা শসা কাটছি, এটা হলো আমাদের চাট না, কিন্তু এগুলো স্যালাডের জন্য রাখছি। আচ্ছা আমরা তো বাঙালি, কিন্তু শসা খাবো, শসা ছাল কেন ফেলে দেবো? এটাও তো টাকা নিয়েছে কেনার জন্য, ছালেরও তো টাকা দিয়েছে, সবটাই খাবো। কি হচ্ছে এগুলো? সস্তা স্যার, খেয়ে দিয়ে কাজ না থাকলে মানুষ এগুলোই করে। আমাদের বিরিয়ানির চিকেন এখন কষানো হচ্ছে। পুরো টাটকা ডিম, ওই কারণে টাটকা ডিম সবসময়। তার মানে কি বলতে আছে, মুরগি পেরেছে আর তুমি সাথে সাথে নিয়ে এসেছো? না না, মানে পেছন থেকে একবার হাত দিয়ে বার করে। ফ্রোজেন বেশি দিন হয়নি, ফ্রোজেন প্রসেস যত হবে তত ডিমের পিকনিকে নতুন টাকা দিই। ডিমের মধ্যে ডিজাইন হয়ে গেছে। এটা আবার কি ধরনের ডিম? ডিজাইন ওভার। ওটাই ছিল বুঝলিস জয়? কোনটা? ওটা ওভার কুক, মানে ওটা হাফ বয়েল যেটা, ওটা লাস্টেরটা। এটাও আই থিংক ডিজাইন হয়েছে, সবকটা ডিমে ডিজাইন হয়ে গেছে। ধরনের ডিম, যেখানে যে ডিমে যে ওপরের যে লেয়ারটা থাকে সেটা হোয়াইট কালারের হয় বেসিক্যালি, সেই হোয়াইট কালারের লেয়ারটা আর নেই, এখন সেটা ইয়েলো কালার হয়ে গেছে। এটা কুসুম দেব না, কুসুম। এটা কিন্তু কুসুম না, কিন্তু ডিমের উপরে যে হোয়াইট কালার যে লেয়ারটা থাকে একটা, কুসুমটা তো বেসিক্যালি ইয়েলো কালার হয়, বাট কুসুমটা ইয়েলো কালার আছে, কিন্তু উপরের যে লেয়ারটা না, সেটা এখনো পুরো ইয়েলো আছে। বারবার চিকেনের এখানে ঘুরে ফিরে আসি, কারণ চিকেনটা দেখতে এত সুন্দর হচ্ছে না, কি বলবো, দূর থেকে এত টেস্টি লাগছে, খাওয়ার পরে বোঝা যাবে কেমন হচ্ছে, সব দেখতে ভালো লাগছে। আমি চলে যাই বুঝলে।
একটা কেউ কাজ করছে না, শুধু আমাকেই করতে হচ্ছে, পুরো হাঁপিয়ে আমার ফোনে দেখো কত সুন্দর কালার এসছে। আমি রান্নাটা কে করছে সেটা দেখতে হবে তো না, দেখলেই তো ওরা বুঝতে পারছে কত সুন্দর রান্না করছে। দেখতে কেমন, তাহলে খেতে কেমন হবে। আমাদের বিরিয়ানির ভাত বা চাল এগুলো রাইস হেভি একটা সেন্ট বার হচ্ছে। আবার সেই উল্টেই ঢাকলো। কাকুলে একবার বসিয়ে দিলাম। আমরা সবে এখন দেখতে পাচ্ছি কফি বানালাম, সবকিছু আমার দ্বারাই করানো। এদিকে তাকাও একটু, বলো কিছু। ভুলেই গেছিলাম যে ভিডিও হচ্ছে। দেখো আরো হবে কি বলতো, আমি যখন কোনো কাজ করি না মন থেকে কাজ করি, বুঝলে, ওই জন্য কাজগুলো ভালো হয়। কফিটা দেখে আছি। কফি 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 কেউ খাবে কফি। 10 টাকা 10 টাকা 10 টাকা, এখন 9.5 টাকা নিচ্ছি। দাদা কফি, দাদা কফি, কফি কফি এসে গেছে। কফি কফি কফি, তোমরাও কি খাবে? তাহলে চলে আসো আমাদের এখানে। ও দাদা, ক্যামেরাম্যান দাদা একটা নিয়ে নিল কফি। আমাদের শেফ দাদাকে একটা দিয়ে দিই। দাদা ওই না কেন আমার টাইম বাইরে এখন। দাদা খাই না কফি, দাদাটা আমি খেয়ে নেবো, নষ্ট করবো না। এই দাদা তোমার কফি। আমি আবার একটু হেলথে একটু খেয়ে দেখি। চিনি কম লাগবে। একটা কথা বলেন না, ড্যাশের পেতে ঘি সহ্য হয় না। বললাম না, সোনার বেটা ঘি সহ্য হয় বলে কফি খায় না। খেয়ে দেখি। সোজাসুজি ভাবে বললেই হয়, কুকুরের পেটে কি সহ্য হয় না। আমি কুকুর হতে ভালোবাসি, শুয়োর হতে ভালোবাসি, যে কোনো পশু পাখি নিয়ে কেউ যদি আমাকে গালাগালি দেয় কোনো সমস্যা নেই। কেউ যদি বলে মানুষের বাচ্চা, কেউ যদি বলে মানুষের বাচ্চা, তাহলে আমার গায়ে লাগে, কারণ মানুষের থেকে বেইমান প্রাণী একটাও হয় না। একদম একদম। তবে সোনাই কিন্তু কফিটা ভালোই বানিয়েছে, তাই বলবো। দেখো এখানে কফির সাথে হরলিক্স বিস্কুট। আমাদের কফি রেডি, দেখতেই পাচ্ছ এখন অনেকটাই কফি আছে। তবে কফির টেস্টটা কিন্তু ভালোই হয়েছে। এখনো দুধ অনেকটা আছে, একটু তাতে তো দেখি কেমন লাগে। আমারটা এরকম করে খেতে পারবো। হেভি লাগে, হেভি লাগে। আর একটা দুধ নেই, দুধ খেতে আমার সত্যি খুব ভালো লাগে। ছোটবেলায় দুধ খাচ্ছ, বড় হলে দাদা দাদা আমার বেসিক্যালি কাছের মানুষ, তারা ভালো জানে আমি কতটা দুধ খেতে ভালো লাগে। সেদিন আমাদের পাড়া থেকে শঙ্করদার দোকানে চাঁদা কাটতে গেছিল ওয়াইটি শপে, তো তাদের সাথে কি করেছে তারা সবাই এখানে আছে, দেখো কি বলছে। আমার বক্তব্য হলো, ওরা সরস্বতী পুজোর চাঁদা কাটতে গেছিল। এটা আমি ওদেরকে জোরে। বলেছিলাম যে এটা জোরে বলো। ওদেরকে ওইখানে যাওয়ার দরকার নেই, কারণ অত দূরের দরকার নেই, কারণ দেবে না, আমি জানতাম। কিন্তু ওরা বলেছিল, বাচ্চা মানুষ আশা করেছিল যে ইউটিউবার, ওরা ফেস দেখে ভেবেছিল যে খুব ভালো হবে। কিন্তু আমি তো জানি সোশ্যাল মিডিয়ার লাইফ আর নর্মাল লাইফ পুরোটাই আলাদা হয়। কিছুই না, ওরা বিলটা নিয়ে সবে গেছিল, গিয়ে দাঁড়াতেও পারে। দোকানে গেছিল, ওখানে আমরা সবাই গেছিলাম। দোকানে ছিল ওই সীমা। হ্যাঁ, মনে আমি নাম ঠাম জানি না। এসআরকের বোন। এসআরকের বোন। তা ও ছিল, ওরা খালি বলেছে যে বিলটা দেখিয়েছে, মুখে কোনো কথা না। এইটা আমি আর কিচ্ছু বলিনি। তাড়িয়ে দিল কুকুরের মতো। কুকুর নাকি কি হিসাবে ট্রিট করেছে জানি না, এরকম করে তাড়িয়েছে। আমার কিছু মানে বলার নেই। মুখেও কিছু বলেনি, মানে বোবা হয়ে গেছে, তাই তো? মানে বোবা, মানে ব্যস্ত। আমরা কেউ না।
হয়তো দোকানের খরিদ্দার হলে অনেক ট্রিট করতো। আচ্ছা, আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানিতে লবণ দেওয়া হলো। বাবা ছিঁড়ে গেল নাকি তোর, না পুড়ে গেল? এখানে আলু রেডি হয়ে আছে, কড়াইতে মাংস রেডি আছে, এখানে চাল কি ভাত ফোটানো হচ্ছে। এই ডিমগুলো ঢেকে রেখেছো, এখানে ডিম আছে, সব কিছু এখানে আছে। এবার হবে আমাদের বিরিয়ানি রান্না, তারপরে খাওয়া দাওয়া হবে। মাংসটা দেখাও না, জাস্ট দেখো মাংসটা। কোথায় তোমার? জানিনি। ফোন কোথায় রেখে এসেছো? বাড়িতে। বাড়িতে কার কাছে? বউয়ের কাছে। বউ, এই হলো বউ পাগল। কার কাছে? বউয়ের কাছে, বউয়ের কাছে। সেটা ফোন আনলে বউকে বকবে? হ্যাঁ। বউ মারবে? বউ বাড়ি একা রয়েছিল হয়তো। বউ বাড়ি একা রয়েছে, পিকনিক করতে এসেছো, একা একা খাবে বউকে না দিয়ে? আচ্ছা, বউ যখন তোমাকে মারে তখন কেমন করে মারে? এই সাইডে বউ আমাকে মারবে থরি। বউ কেমন করে মারে বলো? বউ মারে না আমাকে। পাশা লাল করে দেয় না? না। ঠিক লাল করে না? এটা তো তুমি বউকে ভয় পাও কি পাও না? না না, আমি ভয় পাই না। এই ভিডিওটা যদি তোমার বউ যদি দেখে, তখন তোমার বউ তো ছাল তুলে দেবে। ভয় পাও না? হাসি দেখেই বুঝতে পারছো ভয় পায় কি ভয় পায়। না, আমি ভয় পাই না। দেখো মুখ শুকিয়ে গেল, এক্ষুনি মুখ শুকিয়ে গেল। দেখো কি বলছে। দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি হাঁড়ি, একটু পরেই এই হাঁড়ি খোলা হবে আর বিরিয়ানি বেরিয়ে আসবে। পাপড় ভাজা করছি, পাপড় দুটো করতে বড় রাঁধুনি নামে। ঠিক আছে না, পাপড় ভাজা হচ্ছে। দুটো খুব ভালো বানাতে পারি তো বাবু ম্যাম। আমাদের রান্না বান্না সব পুরো কমপ্লিট, এবার খেতে বসবো, মানে সেই পরিষ্কার করা হচ্ছে, এবার আমরা যাবো গিয়ে খেতে বসবো। এখন সেই ঐতিহাসিক মুহূর্ত চলে এসেছে, আমরা বিরিয়ানির হাঁড়িটা করি। জাস্ট বিরিয়ানিটা দেখো, জাস্ট গন্ধটা ওয়াও। ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। জাস্ট বিরিয়ানিটা দেখো, এই নড়ছে নড়ছে পড়ছে পড়ছে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। ঘি কম বলে ড্রাই হচ্ছে। তুমি একটা ফটো বসে দিয়ে দিয়েছে আমাদের থালা, শুধু বিরিয়ানি বাকি আছে, বিরিয়ানি আসবে আর আমরা খাবো। দাদা তাড়াতাড়ি এসো, খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে, 150 টাকা 150 টাকা বিরিয়ানি, বিরিয়ানি 150 টাকা। চলে এসছে আমাদের স্যালাড। আমাকে পেঁয়াজ দিও না দুটো বেশি করে। সর বাবা, ব্লগার পার্টিগুলোকে আগে দিন হয়তো অপমান করে। হ্যাঁ, আমরা ব্লগ বানাচ্ছি, ব্লগ ব্লগ ব্লগ। এসে গেছে প্রথমে আমার সামনে বিরিয়ানিটা, কারণ হয়তো বদনাম করে দিতে পারে। হ্যাঁ ভালো করে দিও। ও পড়ে গেল, ঝরে ঝরে পড়া বিরিয়ানি পড়ে গেল। জাস্ট ওয়াও ভাই, গন্ধটা জাস্ট ওয়াও। পুরো হাড়ি নিয়ে এসেছে আমার জন্য। দিয়ে দিল বিরিয়ানি। সত্যি কথা জেনুইন বলছি, এর মধ্যে কিচ্ছু পড়ে না, নর্মাল নর্মাল। দেখা যাক বিরিয়ানি খেয়ে দেখা যাক কেমন।
বিরিয়ানি দিয়ে দিয়েছে, এবার আমরা বিরিয়ানি খাবো। আমার প্রথমে আমি কিভাবে বিরিয়ানি খাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হয়তো অন্যরকমভাবে খেতে পারো, বাট আমি কিভাবে খাই সেটা দেখাচ্ছি। পাঁপড়ও চলে আসলো এখন। প্রথমে প্রথমে একটু আলু রাইসের ওপরে, ঠিক আছে। এই পাত থেকে কে তোলে ভাই, কে তোলে? এই থাক থাক, তুলিস না পাত থেকে, এই পাত থেকে পাঁপড় তুলে দিচ্ছে। এই যে প্রথমে একটু আলু দিলাম, তারপরে একটু পাঁপড় দিলাম, দেন আই হেড টমেটো, দেন টমেটোটাও একটু নিলাম, অ্যান্ড পেঁয়াজ একটু নিলাম, অ্যান্ড চিকেন, ঠিক আছে। প্রথমে একটু চিকেন দিলাম, দেন একটু এগ, ঠিক আছে। এটা হলো একটা স্পেশাল বাইট। খেতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, বেশি খাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও। আর এমনি হঠাৎ করে আজকে পিকনিকের একটা সবাই ভাবলো যে পিকনিক করবে, বছরে একটাও পিকনিক করা হয়নি, তো হঠাৎ করেই মানে প্ল্যানটা করা হলো। আমি যখন বাইরে ছিলাম আমাকে ফোন করে বললো যে পিকনিক হয়, বললাম ঠিক আছে করবো। তো পিকনিকটা হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, অনেক দিন পরে সবাই একসাথে একটু আনন্দ করলাম। মানে পিকনিক খাওয়া দাওয়াটা বড় কথা না, সবাই মিলে একসাথে হওয়া, একটু বসে আড্ডা মারা, এটাই পিকনিক। আর তোমরা কারা কারা এবছর পিকনিক করেছো কমেন্টটা জানিও, আর কারা কারা করোনি কমেন্টে জানিও। কারা কারা পুরনো স্কুলে বন্ধুদের সাথে পিকনিক করেছো সেটাও বলো। কারা কারা কলেজের পুরনো স্কুলের কলেজের বন্ধুদের সাথে করেছো সেটাও জানিও। আর যে সমস্ত গুরুজনেরা আমার ভিডিওটা দেখছেন, তারা পিকনিকে ছোটোবেলায় কী কী করতেন প্লিজ কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।